সম্মানিত দর্শক বন্ধুরা, ভেড়ার রোগ কীভাবে মোকাবেলা করবেন? আমাদের দেশে ভেড়াগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যে আসলে কিভাবে আমাদের ভেড়ার রোগগুলোকে আমরা মোকাবেলা করতে পারি। ভেড়ার রোগগুলি সত্যি আপনার পাড়ের সুস্থতা এবং উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলতে পারে। এটি খামার জন্য একটি প্রধান চিন্তার বিষয় এবং এই রোগগুলি বুঝতে পারা আপনার পালকে সুস্থ রাখার জন্য মূল চাবিকাঠি। বিভিন্ন রোগের কারণে ভেড়া পালনকারীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই রোগগুলি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং বিপুল সংখ্যক প্রাণীকে প্রভাবিত করতে পারে। রোগের বিস্তার রোধ করার জন্য প্রাথমিক শনাক্তকরণ অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি আগে থেকে লক্ষণগুলি শনাক্ত করতে পারেন, তাহলে আপনি এটি নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিতে পারেন। এটি কেবল অসুস্থ পশুদের চিকিৎসা করার বিষয়ে নয়, বরং পালের বাকি অংশে রোগটি ছড়িয়ে পড়া রোধ করার বিষয়েও। রোগগুলি আপনার খামারের উৎপাদনশীলতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। যখন আপনার ভেড়া অসুস্থ হয়, তখন তারা ততটা পশম বা দুধ জন্মাতে বা উৎপাদন করতে পারে না। এর ফলে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। এই কারণে রোগ প্রতিরোধের সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে অবগত থাকা এবং হালনাগাদ থাকা অপরিহার্য। হালনাগাদ বলতে চিকিৎসা করার জন্য যে সরঞ্জাম, সেটি কাছাকাছি থাকা। ভেড়ার বেশ কয়েকটি সাধারণ রোগ রয়েছে যা সম্পর্কে আপনার সচেতন থাকা উচিত। সবচেয়ে প্রচলিত হলো পরজীবী, যেমন কৃমি এবং টিক্স। চিকিৎসা না করা হলে এগুলি উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। আরেকটি রোগ হলো নিউমোনিয়া, যা প্রাথমিকভাবে ধরা না পড়লে মারাত্মক হতে পারে। পরজীবীর লক্ষণগুলির মধ্যে রয়েছে ওজন হ্রাস, ওজন কমে যায়, ডায়রিয়া এবং অলসতা। এবং নিউমোনিয়ার মধ্যে রয়েছে কাশি, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে পানি পড়া। এগুলো যদি লক্ষ্য করতেন বা দেখতে পান, তাহলে বুঝতে পারবেন ভেড়ার নিউমোনিয়া হয়েছে। এই লক্ষণগুলি জানা আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করতে পারে। নিয়মিত পরীক্ষা এবং পর্যবেক্ষণ আপনার পালকে সুস্থ রাখতে অনেক সাহায্য করতে পারে। রোগের উপর নির্ভর করে চিকিৎসা এবং প্রতিরোধ কৌশল পরিবর্তিত হয়। পরজীবীদের জন্য নিয়মিত কৃমিনাশক এবং পরজীবী প্রতিরোধী জাত ব্যবহার সাহায্য করতে পারে। অ্যান্টিবায়োটিক দিয়ে নিউমোনিয়ার চিকিৎসা করা যেতে পারে, তবে টিকা দেওয়ার মাধ্যমে প্রতিরোধ প্রায়শই বেশি কার্যকর। এজন্য নিউমোনিয়া টিকা দেওয়ার ব্যবস্থা করবেন ভেড়ার জন্য। সর্বোত্তম অনুশীলনের মধ্যে রয়েছে ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং একটি পরিষ্কার জীবনযাপনের পরিবেশ প্রদান করা। এটি রোগের বিস্তার রোধে অনেক সাহায্য করতে পারে। আপনার ভেড়ার পরিষ্কার জল এবং পুষ্টিকর খাবারের অ্যাক্সেস নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ। যদি মূল কথা বলতে চাই, যে চিকিৎসার পাশাপাশি আপনাকে খাবারের প্রতিও যত্নশীল হতে হবে। যে কী কী খাবার আপনার পরিবেশন করতে হবে এবং সম্পূর্ণ সেগুলো বিশুদ্ধ এবং ভালো মানের হতে হবে। বিশুদ্ধ পানি থেকে শুরু করে তাজা টাটকা খাবার, এগুলো পরিবেশন করতে হবে। এই রোগ থেকে আপনার ভেড়াদের রক্ষা করার জন্য আপনাকে একটি সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান সম্পর্কে আপডেট থাকা এবং জৈব নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা। জৈব নিরাপত্তা ব্যবস্থা রোগের পরিবর্তন এবং বিস্তার রোধ করতে সাহায্য করতে পারে। আপনার খামারের জন্য উপযুক্ত একটি স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করার জন্য আপনার একজন পশু চিকিৎসকের সাথে কাজ করার কথা বিবেচনা করা উচিত। এটি আপনাকে আপনার পালের স্বাস্থ্যের উপরে থাকতে সাহায্য করতে পারে। এটি স্বাস্থ্য পরিকল্পনা আপনাকে বা ভেড়া পালনের যেসব ঝুঁকি আসবে সেটি শনাক্ত করতে সাহায্য করার পাশাপাশি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই পদক্ষেপগুলি ছাড়াও অন্যান্য কৃষকদের সাথে অবগত থাকা এবং সংযুক্ত থাকা অবিশ্বাস্যভাবে মূল্যবান হতে পারে। জ্ঞান এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়া আপনাকে
সমস্যাগুলির সাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।